ছায়ায় ঘেরা দিনের আলো হাসির আড়ালে লুকায় কান্না ভালোবাসা নাকি প্রতারণা সাদা কালো গল্প বলে। সত্যি করে বলো তো, তোমার কি কোনো কারণে মন খারাপ? দুপুরে খাবার কি বাসায় গিয়ে খাবেন না অফিসে পাঠিয়ে দিতে বলবো? না না, বাসা যেতে বলবো না, অফিসে পাঠাতে বলবো। জি না স্যার, আপনি আপনার ওই মেয়ের সাথে দেখা করে সাথে নিয়ে ওই মেয়ে আর আপনি সারা ঢাকা শহর ঘুরে বেড়ান। কবিতা কখনো কখনো হৃদয়কে এত সরলভাবে স্পর্শ করে। শব্দ শুধু শব্দ নয়, তুমি যখন সেখানে সব শব্দের অর্থ খুঁজে পাই। আসো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কোনো প্রশ্ন করা যাবে না, এখানে দাঁড়াও। জায়গাটা সুন্দর না অনেক? আমার ভীষণ পছন্দের একটা জায়গা। হ্যাঁ রেহান, দেখো মানে আই এম রিয়েলি সরি। দেখো মানে তুমি যেটা আমার কাছ থেকে এক্সপেক্ট করছো এটা আসলে সম্ভব না। আমি কখনো তোমাকে এভাবে ভাবিনি। আই এম রিয়েলি সরি। কেন মেধা? রেহান, এই কেনর কোনো উত্তর আমার কাছে তুমি জানতে চাও না। ইটস রিয়েলি ডিফিকাল্ট। মানে আমার কাছে কেনর কোনো উত্তর নেই। মেধা, আজকে দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি তোমার কোনো ধারণা আছে? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি মেধা। তোমার জন্য আমি কানাডা থেকে চলে আসছি। মুভ অন করো রেহান। সম্ভব না। কেন সম্ভব না? Why not? দেখো আমি তোমাকে বলি, মানে আমি সত্যি রেহান তোমাকে কখনো এইভাবে ভাবিনি। আর সবচেয়ে বড় কথা, তুমি আমার থেকে আরো অনেক ভালো, অনেক সুন্দর, অনেক বেটার মেয়ে পাবে। তুমি সুন্দরভাবে একটা লাইফ লিড করতে পারবে উইথ ইয়োর মানে বেটার ওয়াইফ আমি বলবো। বাট ওইটা আমি না। সুন্দর একটা মেয়েকে নিয়ে সুন্দর লাইফটাকে গুছিয়ে মুভ অন করো। আই এম রিয়েলি সরি রেহান। আমি আসলে এটা পারবো না। সরি। যে ফিরে আসে না তাকে সবচেয়ে বেশি মনে পড়ে। আপা, তুমি বদলে যাচ্ছ। কিভাবে? তুমি আগে সব সময় কবিতা লিখতে, আর এখন তুমি কবিতার মতো করে বাঁচো। এখন হয়তোবা কেউ আছে যে কিনা আমার শব্দগুলোকে জীবন দিচ্ছে। কি বুঝলি? তোমার মাথা, তোর মুন্ডু। সারাদিন তুই ফোনের মধ্যে কি দেখিস বলতো? তুমি সারাদিন একটা খাতার একটা কলম নিয়ে কি করো বলতো? কি ব্যাপার মেধা, এভাবে মন খারাপ করে বসে আছিস? না ভাবে কিছু হয়নি, এমনি। আরে কিছু হয়নি বললে হবে? কি হয়েছে বল। ভাবি, রেহান আজকে আমাকে প্রপোজ করেছে। ও তাই নাকি? এটা তো খুবই ভালো সংবাদ। তুই রাজি হয়েছিস? আমি রেহানকে না করে দিয়েছি। কাজটা তুই ঠিক করলি না। তারপরেও তোর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।
আপনি এখানে? আপা বললো আপনার জন্য খাবার দিয়েছি, বললো নতুন ভাড়াটিয়া হয়তো রান্না করেন। ধন্যবাদ। আপা আনতে বলেছে। ধন্যবাদ আবার প্রাপ্য। আপাকেই ধন্যবাদ। আচ্ছা, আপনি আমাদের বাসায় কতদিন থাকবেন? কদিন থাকবো জানি না, তবে এই ছাদটা আমার ভীষণ প্রিয়। আর রাতের নীরবতায় ছাদটা ভীষণ সুন্দর। বাট আমার ব্যাড লাক, আমার ডিউটিটাই রাতে। আমাদের ছাদটা ভীষণ সুন্দর, স্পেশালি রাতের বেলা। কিন্তু আপনি কি জানেন, আপনি আমার রাতে ছাদ ভ্রমণ নষ্ট করে দিয়েছেন। আমি? কি হবে? আপনিও চলে আসবেন, একসাথে চন্দ্রবিলাস করব। খুব শখ না? তাড়াতাড়ি খেয়ে বাকিটা দেখেন। আপনি কি জানেন, কোনো এক অপ্সরীর সাথে চন্দ্রবিলাস করা পুরো একটা পৃথিবী ভ্রমণের মতন সুন্দর। বাবা, খুব ভালো ফ্লার্টিং করতে পারেন দেখছি। তো এত ভালো ফ্লার্টিং স্কিল থাকতো আপনি এখনো একা? কয়দিন একা থাকবো জানি না, মনে হচ্ছে না এখানে একা থাকতে হবে। আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে ফোন করবেন, তাও আবার ফোন করে এরকম একটা জায়গায় রাখবেন। তা আমরা কেন এখানে এলাম? সব উত্তর শব্দে হয়, তাও ঠিক। অনুভব করা যায়। অনুভব? তা আমরা এখানে কি অনুভব করতে এসেছি? সবুজ প্রকৃতি। প্রকৃতি? শহরে দিন দিন একটা জিনিসই সবচেয়ে বেশি কমে যাচ্ছে, সেটা হচ্ছে গাছ। ওকে। এদিকে দেখো, এই যে নার্সারির চারা গাছগুলো দেখছেন, এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের অক্সিজেন। এখানে কি শান্তি বলেন? কিন্তু এই যে নেচার, গাছ, প্রকৃতি বুঝলাম, কিন্তু আপনার মাথায় আসলে কি ঘুরপাক খাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। বলছি, মানুষ দত্তক নেওয়া যায়, হুম পশু পাখি দত্তক নেওয়া যায়, হুম। তাহলে আমরাও গাছপালাকেও দত্তক নিতে পারি। গাছ? সেটা তো আমরা কিনতেই পারি। হ্যাঁ, সেটাই তো আমি বলছি। আমরা যদি বনায়ন করি, সেটা আমাদের বৃদ্ধবয়সের অক্সিজেনের জন্য একেবারে আমরা পৃথিবীটাকে তৈরি করে ফেললাম। ফলমূলের কথা তো আছেই, তাছাড়া পৃথিবীটা আরো সবুজ হয়ে উঠবে। সে নয় বুঝলাম, কিন্তু এই সব করতে তো একটা পরিকল্পনার দরকার আছে, তাই না? সেই জন্যই তো আমি আপনাকে ডেকেছি, মিস্টার এক্সপার্ট। I am the expert. Thank you for considering me, but নেচার সম্পর্কে আমার আইডিয়া একটু কমই আছে। বাট না, এটা দুজন মিলে আসলে করতে হবে। বাট আইডিয়াটা সুন্দর। মানে আমরা তো আসলে আমি এককভাবে পারবো না। আপনার সহযোগিতা লাগবে, তারপরে যে কোন গাছটা নিলে কোন গাছটা আসলে বসত বাড়ির জন্য, তারপরে আপনি কি পছন্দ করেন সেইটা। আমি তো গাছ মানেই পছন্দ করি। আরে ভাবি, কিছু বলতে? আরে না, একা ভালো লাগছিল না, তাই তোর কাছে চলে এলাম। খুব ভালো করেছো। মাঝে মাঝে তোকে দেখি আর অবাক হয়ে যাই। কেন? এই যে তোদের দুই ভাই বোনের মধ্যে কত পার্থক্য। তোর ভাই সবসময় রেগে থাকে, যে কোনো কিছুতেই রাগ করে, অথচ তুই কত শান্ত, ভদ্র,
অনেক লক্ষ্মী একটা মেয়ে, আবার সমাজ সেবাও করিস। তুমি জানো ভাবি, আমি তো তোমাকে দেখে অবাক হয়ে যাই। চিন্তা করি আমার ভাই আসলে তোমার সাথে কত মিসবিহেভ করে, বাট তারপরেও তুমি কত সুন্দর হাসি মুখে সব কিছু ম্যানেজ করে নাও, কাউকে কিছু বুঝতেও দাও না। এটা কিন্তু কোনো নর্মাল ব্যাপার না, বুঝছো? তোর ভাই আমার সাথে মিসবিহেভ করে না। তোর ভাই না আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ভাবি তুমি সত্যি ভাইকে অনেক ভালোবাসো। হয়েছে, অনেক গল্প হয়েছে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিস। ওকে, তুমি যাও, আমি আসছি। তুমি রুমে ঢোকার আগে একটু নক করে ঢুকবে না? এটা তো ম্যানার নাকি? ম্যানার? কিসের ম্যানার? দেখো, কারোর রুমে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, এটা জানো না? পারমিশন? পারমিশনের কি আছে? আমি তো তোমাকে ছোটবেলা থেকেই দেখছি, তোমার রুমে ঢুকতে আমার পারমিশন লাগবে? শোনো, এটাকে ভদ্রতা বলে। কারোর রুমে ঢুকতে হলে সেটা পারমিশন নিয়ে ঢুকতে, আর আমার রুমটা আমার পার্সোনাল স্পেস, সেখানে অবশ্যই তোমার পারমিশনটা নেওয়া উচিত। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। পার্সোনাল? আমি তো তোমার পার্সোনাল। পার্সোনাল কি যাতা বলছো? তুমি এখন যাও তো, আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে। দেখো, আজ হোক কাল হোক এই রুমটা তো আমারই হবে। তোমার হবে মানে? কি বলছো? তোমার মানে আমার বাবা কি তোমাদের কাছে বাড়িটা বিক্রি করে দিয়েছে? বিক্রি কেন করবেন? তুমি জানো না ড্যাড আর আঙ্কেল মিলে আমাদের বিয়ে ঠিক করেছেন? কি সব যে বলো। না, আমি জানিও না, জানতেও চাই না। আমি এখন যাবে, প্লিজ ইমে গো না। উইয়ার্ড। ওকে, এখন যাচ্ছি, কিন্তু পরে কিন্তু আবার। বাই, টেক কেয়ার। বাই, টেক কেয়ার। তো বাসার সবাই ঠিকঠাক? জানি না কিছু। কেন? তোমাকে একটা কথা বলবো, বাট ভুলে যাই বারবার। আচ্ছা, আপুর বিয়ের বিষয়টা কি হলো? জানি না, সব তো ঠিক ছিল, পরে ওনারা হুট করে বিয়েটা ভেঙে দিচ্ছে। কেন? তাহলে তো আপুর এখন অনেক মন খারাপ। এটাই তো খুব স্বাভাবিক না? তাই তো, কিন্তু আপুর তো এখন মন ভাঙতে যাওয়া যাবে না। চলো আমরা আপুর পাশে থাকি। তুমি আমার ফ্রেন্ড, তুমি আমার ফ্রেন্ড হয়ে কিভাবে আমার পরিবারের পাশে থাকবে? আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার পাশে থাকতে পারবো, তোমার পরিবারের পাশে থাকতে পারবো না? ফ্রেন্ড হইলে শুধু আমার পাশেই থাকা যাবে, আমার পরিবারের সাথে থাকতে গেলে বা পরিবারের পাশে থাকতে গেলে তোমাকে আরো বেশি আপন হইতে হবে। আপন হইতে হবো, সমস্যা কোথায়? ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি।
কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন। আরে সাবিত ভাই, আপনি এখানে? হ্যাঁ, অফিস থেকে ফিরছিলাম, ভাবলাম একটু চা খাই। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনাকে তো অনেক দিন দেখি না। আসলে অফিসে এত কাজের চাপ থাকে, জানো তো কি ধরনের কাজ করি। আর রু কেমন আছে? আপা ভালো আছে, কিন্তু আপনি আসেন না কেন? আমি আসলে যার জন্য যাব সে যদি আগ্রহ না দেখায় তাহলে কিভাবে আসি বলো? আপনি তো জানেন যে আপা সবসময় একটু কম কথা বলে। আগ্রহ না দেখালে কি আপনি এড়িয়ে চলে যাবেন আপাকে? শুনেন, কখনো কখনো নিজেকেই প্রথম ইনিশিয়েটিভ নিতে হয়। আর আপনি এত বড় মানুষ, আপনাকে এটা বুঝাই বলার কি আছে? না, বোঝানোর কিছু নাই, ভেবে দেখবো। আবার ভেবে দেখবেন? এত ভাবাভাবির কি আছে? আমার মনে হয় আপনাকে দেখলে আপার মন ভালো হয়ে যেতে পারে। আমার মনে হয় আপনি বাসায় আসতে পারেন। ঠিক আছে, তুমি চা খাবে? খাওয়া যায়। প্লিজ বসো না। মামা 2 কাপ চা দেন না। তারপর তোমার কি অবস্থা? যাচ্ছে। জীবন সব ঠিকঠাক? টাকা পয়সার চেয়ে কোম্পানির রেপুটেশন অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আর তাছাড়া আমি খুব সৎভাবে বিজনেস করি। দেখো, তোমরা সারাক্ষণ ঝগড়া করো, এসব বাদ দিয়ে একটু হাসির গল্প করো না। ঠিক আছে, প্রফেশনালি থাকবো। সকালে হাই, বিকালে বাই। ভালো লাগে না বললে কি হবে? আজ হোক কাল হোক এই ব্যবসাকে তোকে দেখতে হবে। সময় থাকতে ব্যবসাটা বুঝে নে। হাসির আড়ালে